আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সো আজকে হচ্ছে আমাদের প্রথম রোজা, তাই প্রথম রোজার একটা ব্লগ করলাম। সো প্রথমেই হচ্ছে বাসাটাকে একটু গুছিয়ে নিলাম। সো এই সাইডে আমার সোফার কভারগুলোকে একটু রাখছিলাম, পিলো কভারগুলোকে। আসলে রমজান মাসে বাসাটা একটু গুছানো থাকলে ভালো লাগে, এতে আসলে অনেকটা সময়ও বাঁচে, তার সাথে দেখতেও ভালো লাগে, মনটাও ভালো থাকে। যেমন রান্না বান্না একটু কম থাকে, তাই বাসাটা একটু গুছানো থাকলে দেখা গেছে বাকি সময় নামাজ পড়া ইবাদতে দেওয়া যায়। সো এরপর হচ্ছে আমার আরেকটা রুম আমি একটু গুছিয়ে নিব। সো এই কভারটা হচ্ছে বাংলাদেশ থেকে এনেছিলাম, বেড কভারটা। এটা হচ্ছে এই খুবই ভালো ছিল, কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো ছিল। সো এই কভারের প্রিন্টটা আমার খুবই পছন্দ হয়েছে, তাই বেডে এটা বিছিয়ে নিলাম। এই বেড কভারটা আসলে বিছানোর পরে দেখতে খুবই ভালো লাগছিল বেডটা। আর এই ধরনের হোয়াইটের প্রিন্টের মধ্যে বেড কভার আসলে বেডে খুবই ভালো লাগে। এই তো সুন্দরভাবে বিছানো হয়ে গেল। আর এই পর্দার টাইটা হচ্ছে কার্টেন টাইটা আমি ওয়ালমার্ট থেকে কিনেছিলাম, আমার কাছে খুবই ভালো লেগেছিল, গোল্ডেনের, এবং রিজনেবল প্রাইসেও ছিল। এই তো ঘর গোছানো হয়ে গেছে। এই তো বেড কভার বিছানোর পরে রুমটা আসলে দেখতে আরও বেশি ভালো লাগছিল। সো এই টুকটাক কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। সো আমাদের প্রায় মাগরিবের সময় হয়ে যাচ্ছে। সো নিচে যে আমি ইফতার রেডি করব, এই সাইডে আমি একটু রামাদান ডেকোরেশন করেছিলাম, তো ওইটার একটু লাইটটা অন করে দিয়েছি। আসলে দেখতে খুবই ভালো লাগে, ইফতারের আগে লাইটগুলো আসলে অন করলে দেখতে আরও সুন্দর লাগে। সিম্পলের মধ্যে একটু রমজানের ডেকোরেশন করলাম। তারপর হচ্ছে এই পাশে আমি একটু পেঁয়াজও ভেজে নিব। পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে আমি কিছু সমোসা ভেজে নেব। এগুলো হচ্ছে সিঙ্গারা, তো রেডিমেড কিনা ছিল এগুলো। সো তারপর হচ্ছে সমোসা আর পেঁয়াজও ভাজা হয়ে গেছে। এই তো তারপর হচ্ছে আমি এর পাশে কিছু আলুর চপ ভেজে নিব। আলুর চপ আসলে রমজান মাস আসলে আলুর চপ ছাড়া আসলে ভালো লাগে না, ইফতার করতে আলুর চপ অনেক পছন্দ আমার। তারপর হচ্ছে আমি আমার প্লেটটা তাড়াতাড়ি রেডি করে নিব, যেহেতু অলমোস্ট ইফতারি টাইম হয়ে যাচ্ছিল। সো এই তো খেজুর, আলুর চপ, পেঁয়াজু, তারপর হচ্ছে সিঙ্গারা, ছোট মিনি সিঙ্গারাগুলা, এগুলো সব কিছু নিয়ে একটু সাজিয়ে নিলাম। আসলে আমেরিকাতে বাংলাদেশের মতন এরকম রমজান মাস বোঝা যায় না আসলে, কারণ এখানে আজান শোনা যায় না। দেন সবাই যার যার মতন থাকে, বেশিরভাগই অন্য ধর্মে। সো যার কারণে দেখা গেছে নিজেই বাসায় একটু রমজান পালন করা, যেটা বলে একটু বাসা ডেকোর করলে বা ইফতারিটা সুন্দর করে রেডি করে নিলে আসলে রমজান মাসে খুবই ভালো লাগে। তাছাড়া বাংলাদেশের কথা অনেক মনে হয়। সো এই তো কথা বলতে বলতে আমার ইফতার রেডি প্রায় শেষ। আমি ছোলাগুলো সাথে নিয়ে নিয়েছি, ছোলা আসলে ইফতারের সময় খেতে খুবই ভালো লাগে। সো এই তো আজকের সিম্পল ইফতার রেডি করে ফেললাম, আর ছোট্ট একটা ব্লগ করলাম। আপনাদের কেমন লাগলো সবাই বলবেন, ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন।